খেলবো না আমি তোকে সাথে তাস। তোরা কি মনে করছিস তোকে কার সাথে আমি বুঝি নে? জামাই শান্ত হও দি, শান্ত হও। শ্বশুর আব্বা আপনি চুপ করে বসে থাকেন তো। আপনি কি বুঝতেছেন ওরা কি টেকনিকটা খাটাচ্ছে এখানে? ওরে এই যে তাস খেলায়, তাস খেলার মধ্যে একটা কিরামতি লাগে। সেই কিরামতিটা হচ্ছে এই যে যখন বাড়তি হয় না, বন্টন করতে হয়, তখন ওই সব প্লেয়ারকে ধোকা দিয়ে নিজের কাছে সব ভালো ভালো তাস নিয়ে আসতে হয়। কিন্তু আব্বা এটা তো রীতিমতো একটা চুরামি। তাস খেলার মধ্যে যারা চুরামি করবে তাদের সাথে আমি খেলবো না। এই রাকিব ভাই, আপনি কিন্তু মেলাক্ষণ যাবত আজ এটা বক 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 করেই যাইতেছেন, এটা কিন্তু ঠিক না। দেখ নাদের, আমি হচ্ছি তাস খেলার চ্যাম্পিয়ন, অথচ আমার কাছে ভালো ভালো তাস একটা আসতেছে না, সব তোকের কাছে যাচ্ছে। এই কারণটা কি ক্লিয়ার কর। আমি মানছি আপনি চ্যাম্পিয়ন, আপনি বিশ্ব চ্যাম্পিয়ন এই জুয়া খেলার মধ্যে। আচ্ছা আমার একটা কথা কোন তো, হ্যাঁ, তাসের কি হাত পা আছে যে দৌড়ে দৌড়ে আমাদের কাছে ভালোটা আসবে? হ্যাঁ, আর সব সময় আপনার কাছে খারাপটা যাবে? আর এটাও তো কোনো লজিক নাই যে সব সময় ভালো কার্ডগুলো আপনার কাছে যাবে আর যারা খেলবে, হ্যাঁ, তাদের কাছে ভালো কার্ড যাবে না, শুধু পচা পচা কার্ড যাবে। আব্বা আমার কিন্তু পার রক্ত মাথায় চিনতে উঠে গেছে আছে। আব্বা ধৈর্য, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধৈর্য ধৈর্য। ধৈর্য না ধরলে জীবনে কিন্তু সফলতা আসে না। শোনো, এই তাস খেলাটা হচ্ছে একটা শিল্প, এটা পুরোপুরি কিন্তু ব্রেনের খেলা, যা তা খেলা না কিন্তু। আর এই শিল্প নিয়ে উত্তেজিত হওয়া যাবে না। শিল্প নিয়ে উত্তেজিত হলে কিছুই হবে না। আর কার্ড যদি কারোর ফেভারে না থাকে তাহলে কিন্তু তার জীবন শেষ। রাইট আব্বা, আমার তো এখন সেটাই মনে হচ্ছে আমি শেষ। এইসবের মানে কি কন্ত দেখি? আমরা এখন কাঠ খেলা বাদ দেখি তাসের গবেষণা করবো নাকি? রে গবেষণা তো করা লাগে। গবেষণা যদি না করো জানবা কি করে, জ্ঞান বাড়বে কি করে? এই যে বিদেশের লোকজন কি করে? বিদেশের লোকজন নিজেরা বাপ মা ছেলে মেয়ে সবাই নিজেরা বসে তাস দিয়ে জুয়ো খেলতেছে। কিন্তু আব্বা আপনার মেয়েটা খুব ফাউল, সে তাস খেলার নামই শুনতে পারে না। আমি তাস খেলি বলে আমাকে চাচা বলে অপমান করে। এখন তো মনে হচ্ছে আব্বা এই তাস খেলার জন্য হলেও আমার বিদেশে যাওয়া উচিত। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি তাই চলে যান। হ্যাঁ, আমাদের ওই যে উত্তরপাড়ার রোস্তম আছে না, রোস্তম ভাই, ওই টেরা 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 হ্যাঁ হ্যাঁ, টেরা টেরা, সে তখন দুবাই থাকে। দুবাই গিয়ে জুয়া খেলে এক রাতে 8 কোটি টাকা জিতেছে। ওরে খুদা কি করছিস? 8 কোটি টাকা? হ্যাঁ, 8 কোটি টাকা বুঝলে কত টাকা হবে বুঝতে পারতেছিস? কিস কিস ইজারে কয় কুত্তি কপাল। এতদিন ভরা আমি তাস খেলতেছি, কখনো জিততে পারলাম না। উল্টো বছরের পর বছর আমার খালি জমি বিক্রি করতে হচ্ছে। আব্বা ধৈর্য ধরতে হবে। বারবার একটা কথা কিন্তু আমি কয়ে যাচ্ছি, ধৈর্য ধৈর্য ধৈর্য। তুমি যদি ধৈর্য ধরো একদিন দেখবা যে এই জুয়োই তোমার ভাগ্যরে পরিবর্তন করে দিছে। ঠিক আছে, আমি তোমার শ্বশুর না, আমি তো একটা বড় জুয়ো কর, তাই না? আমি তোমার দোয়া করে দিলাম, তোমার ভাগ্য এই জুয়োই একদিন পরিবর্তন করে দেবে। জুয়ো খেলা হচ্ছে আমাকে ধ্যান জ্ঞান সবকিছু। এই শোন, এবার কাঠ আমি বন্টন করব, দেখি তোরা কত টেকনিক খাটাতে পারিস। এই রাখ তাস, এবার আমি বাটবো। কেন ভাই, লিড আমি পেয়েছি, হিসেব অনুসারে আমার তো বাটার কথা। এই সেকরা বারবার দিতে যাচ্ছিস, পকেট খালি করে দিচ্ছিস, তা তোদের হাউস বসে না। এবার একটু আমি বাটি। আচ্ছা ঠিক আছে, যান বাটেন। এবার কিরাম করে কি টেকনিক করিস আমি দেখতে। ভালো মতো খরচ না দিয়ে আপনি বাটা শুরু করে দিলেন না? তুই তো কাটিস। এই এই শেষ। এই কাঠ উল্টাই রাখেন। এই কি কাঠ ধরছিস কেন? একাত্র করছি। উড়ো দেই। আপনি না আব্বা আজকে তো মনে হচ্ছে যে ওয়েদারটা খুবই খারাপ, তাই না? তোমার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে খুব বড় সড় একটা বৃষ্টি নেমে আসতে পারে। এ ভাই, ওয়েদার খারাপ কোথায় দেখতেছেন আপনি? হ্যাঁ, আকাশে রোদ দিয়ে টন 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 করতেছে, এই গরমে আমি ঘামে যাচ্ছি, আপনি বলছেন ওয়েদার খারাপ। এত বেশি কিসের জন্য তুমি বোঝো? এত বোঝা কিন্তু ভালো না। জুয়ো খেলার একটা টাইম আছে, সেটা বোঝা যায় সূর্য দেখলি। রাইট। জুয়ো খেলা হচ্ছে আমাদের জীবন মরণ, সুতরাং
জুয়ো খেলা নিয়েই আমাদের বাঁচতে হবে। আর তাই জামাই শ্বশুর জুয়েরি, জামাই শ্বশুর একসাথে বসে জুয়া খেলে পৃথিবীতে এরকম কোনো রেকর্ড আছে বলে আমার জানা নাই। এই নাদের, তোর এই কথাটা কিন্তু আমার পছন্দ হয়েছে। জামাই শ্বশুর জুয়ারি। লক্ষণে যে এই জুয়ারের মেয়ে আমার ছাওয়ালের বউ বানায় আনছিলাম, আমার মান সম্মান শেষ হয়ে গেল। ইস, কোথাও পারি না সহ্য করতে পারি। দেখেন আম্মা, কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। আমি যদি জুয়ারি ঘরের মাইয়া হই, তাহলে আপনি আর আপনার ছেলে কি? আপনি নিজেই তো জুয়ারির মা। এই খবরদার, আমার ছাওয়ালে কে নষ্ট করছে? তোমার আব্বাই করেছে। আমার আব্বা কেমনে করলো? হ্যাঁ, আপনার ছেলে তো ল্যাংটা কাল থেকেই জুয়া খেলে, এটা আপনি জানেন না? এখন এসে আমার আব্বার দোষ দিতে। যে এই পোলা বাসর ঘরে বউ রেখা জুয়া খেলতে যাইতে পারে, সে কেমন বালা মানুষ সেটা আমার জানা আছে। এই তুমি কি করছো? আমার ছাওয়াল তোমাক বাসর ঘরে রাইখে জুয়া খেলতে গেছে, আমি বাসর ঘরে বইসা দেখবো কি লাইগা? আপনি তো জুয়ার আসর থেকে আপনার ছেলের আই না বাসর ঘরে ঢুকাইছেন, এই কথা কি আপনি ভুলে গেছেন? এখন এসে আমার বাপের দোষ দিতে। আচ্ছা, তোমার আব্বার কি কোনো লজ্জা শরম নাই? এই বিয়ের জামাইয়ের সাথে জুয়া খেলে। আমি হইলে তোমার আব্বার জায়গায় কি করতাম জানো? গলায় দড়ি দিয়ে মরে যেতাম। দেন, গলায় দড়ি দেন। আপনার মানা করছে কেটা? হ্যাঁ, আমি মরে যাই আর তুমি আর তোমার আব্বাই আমার এই সংসার আর বিষয় সম্পত্তি সব ধ্বংস করে ফেলো। এত সোজা না, আমি মরতেছি না। কেন, আমার বাপের কি অর্থ সম্পদ কম আছে নাকি? বিয়ের সময় কি যৌতুক একটু কম দিছে? আপনি কি ভুলে গেছেন? ওরে আল্লাহ, তোমার আব্বা মানে যৌতুক দিল? তোমার আব্বা তার মেয়ের জামাইকে খুশি হয়ে গিফট করেছে, সেটা যৌতুক হয় নাকি? হ্যাঁ, নতুন কইরা যে কত কথা জানতে হইব আল্লাহ মাবুদি জানে। যৌতুক রে যৌতুক বলা যাবে না, গিফট বলতে হবে। তাই শোনো, জীবনে আমি বহুত মেয়ে মানুষ দেখছি, তোমার মতো এমন বেহায়া বেয়াদব মেয়ে মানুষ আমার জীবনেও আমি দেখিনি। আমি বেয়াদব মেয়ে? ঝগড়াতে এখনো কিছুই দেখেন নাই। আসুক আপনার ছেলে বাড়িতে, ঝগড়া কারে বলে আমি দেখাবো। শোনো, এই বাড়ির বউ এত তেজ থাকা ভালো না, কথাটা মনে রাখো। বাড়ির বউছি বলে কি আপনি যা মনে আসবে তাই বলবেন আর আমি মুখ বুঝে সহ্য করব? এরকমটা চিন্তা করা ঠিক না। শোনেন আম্মা, কথাই কি আছে জানেন? ইটকেলটি মারিলে পাটকেলটি খাইতে হইব। নতুন বউ ছিলাম বলে মুখ বুঝে অনেক সহ্য করছি, তাই বলে এখনো যে সহ্য করব এই ভাবনাটা বাদ দেন। এই জুয়ারের মেয়ের সাথে কথা বলার মানেই হয় না, খালি বকর 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 করতেই থাকে। আর জুয়ারির মার কথা শোনা যদি সারা গ্রামের লোক বসে রয়েছে। যত বড় মুখ না তত বড় কথা। নিজের পোলা সারাদিন জুয়া খেলে তাতে সমস্যা নেই, আইসা আমার আব্বারে নিয়ে কথা কইতে। এই সিরাজ চাচা, দেখি 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 হাতটা এরম এরম করেন তো, এরম করেন, এই হাতটা এরম করেন, এটা একটু ফাঁক হবে ফাঁক হবে। এই জামু, এই এটা কিরাম কথা? তুমি আমার হাতে তো সিগারেট নিয়ে আবার খাচ্ছ? আব্বা, আমরা দুজনে মিলে হরদম টাস খেলে বেড়াচ্ছি, তো এটা তো খাওয়ার জিনিস, একসাথে সিগারেট খালি সমস্যা কনে? সমস্যা কনে? আরে আমার একটা মান সম্মান আছে না? যদি লোকজন দেখায় যে তুমি আমার সাথে সিগারেট খাচ্ছ, তাহলে কি আমার মান ইজ্জত কিছু থাকবে না? ও কিছু না আব্বা, এখন তো আমরা বন্ধুর মতো মিশতেছি, ওই যখন বাড়ি ঢুকবো না তখন ওই জামাই শ্বশুর হয়ে যাবো না, সমস্যা নেই। আচ্ছা জাগি যায় জামুই, এ তোমার আমি একটা কথা কই, যদি কিছু মনে না করো। আব্বা, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, আপনার মেয়ের জামাই আমি, আপনি যেটা বলবেন সেটা তো নিশ্চয়ই আমার ভালোর জন্য বলবেন, তো সমস্যা করে বলে ফেলান না। ওই হয়েছে কি জামুই, তোমার এই যে জুয়ো খেলা আমি দেখলাম, তোমার কিন্তু জুয়ো ভাগ্য মোটে ভালো না, একদম তুমি জিততে পারতেছ না।
আব্বা হয়েছে কি, আকাশের অবস্থা দেখছেন, কাইলে কুটকুটো হয়ে গেছে, আজকে আমার পর শনির দশা ভর করেছে বুঝছেন। এই জন্যই কাঠ তো একটা ভালো পড়েনি, যদি কাঠ পড়তো তাহলে ওই শালারা আমার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারে, সব টাকা তো আমি রেখে দিতাম। আমি 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 শনির দশার মধ্যে পড়ে গেছি আব্বা, এখন কি করবো কম দেখি, আমার কিছু করার আছে? এই জামই যে বৃষ্টি আসতেছে আর মেঘ ডাকতেছে দম 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 করে, কোন সময় বড় বৃষ্টি চলে আসে ঠিক নেই। আমার মেলা খিদে লাগেছে, খিদে একদম পেটের মধ্যে মানে দৌড়দৌড়ি করতেছে। এই জন্যই তো আব্বা সিগারেটে জোরে জোরে টান মারতেছি, ওই সিগারেটের ধোয়া পেটের মধ্যে যায় খিদা মেরে ফেলাচ্ছে, মায়ের শটাং হয়ে যাচ্ছে, ওই তখন আর খিদে লাগবে না। টানেন টানেন, জোরে জোরে টান দেন। না রে বাবু না, এতে খিদে মরে না, তোমার মরতে পারে কিন্তু আমার মরে না। আপনার মারবে না কি জন্যে? ধুয়ো তো আপনারও যাচ্ছে আমারও যাচ্ছে। তোমার হতে পারে, আমার কাজ হচ্ছে না, আমার খাওয়া লাগবে, আমার বয়স হয়েছে না। ধরো এখন টাইম টু টাইম খাতে না পারলে শরীরের মধ্যে নানান রকমের সমস্যা দেখা দেয়। ও তা তো ঠিকই। আব্বা চলেন ওই মনু মিয়ার দোকানে চলে যাই, আপনাকে হাফ কেজি মুড়ি আর 1 প্যাকেট চানাচুর কিনে দেই, আচ্ছা মতো করে চাবাই 1 গ্লাস পানি মারে দেখবেন, দেখবেন পেট ফুলে টিন টিন করতেছে, খিদা লাগবে না। দুনিয়ার ফালতু কথা খালি তোমার মুখ দিয়ে বারোই, আর কারো মুখ দিয়ে বারোই না। খাবো ভাত, এখন ওই যে চানাচুর মুড়ি এইসব খালি কি পেট ভরে? আচ্ছা আব্বা, আপনি যে আসিছেন, আমাদের এখানে আসিছেন, এটা কি আপনার মেয়ে অথবা আমার মা এরা কেউ জানে যে আপনি বেড়াতে আসতেছেন? কি করে জানবে? বাড়ি ঢুকার আগে তো তোমার সাথে আমার দেখা, তুমি হাত ধরে টানতে টানতে জোর আসরে আমার বসাই দিলে, তা জানবে কি করে? আচ্ছা বিপদে পড়ে গেল তো। পাইছি আব্বা, বুদ্ধি একটা পাইছি। কি? ওই আপনি আমাদের বাড়ির মধ্যে এমন কায়দা করে ঢকবেন যে ওরা কেউ বুঝতেই পারবে না যে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল, ভাববে কি আপনি এই মাত্র এই বাড়িতে বেড়াতে আসলেন। এটা ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। খালি পরে তুমি আগে যাও, আমি পরে যাই, ওই আমারে জিজ্ঞেস করলে আমি একটা কিছু কয়ে দেবানি, দাপ্পা বাজি মেরে দেবানি। না না আব্বা, আমার আগে যাওয়া যাবে না, আপনার মেয়ে আমার উপর সেই রয়েছে, গেলি বাটাম দেওয়া শুরু করবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে, সব কিছুর একটা হিসেব আছে না। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম, এই যে বৃষ্টি আসতেছে কিন্তু আরো জোরে, তুমি ভিজে না কোনো এক জায়গায় দাঁড়াও, আমি যাওয়ার পরে একটা সময় করে তারপরে তুমি আসো, ঠিক আছে? আসবো রে আব্বা। সিগারেট আর একটা ধরে না, স্বাস্থ্যের জন্য খারাপ, মুখ দিয়ে গন্ধ বের হইলে বউ আবার বাটাম দেওয়া শুরু করবে। এ মা, আরে আব্বা, এটা কি করতেছিস? কোনটা আসলে? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি একটা ফোনও তো দিলে না। ওরে মা, সে কথা আর কইস না, ওই আমি এই জায়গাতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মানে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কোন জায়গা দাঁড়াবো কোন জায়গা দাঁড়াবো, তা জামাই বাড়ি কাছে, তা চলে আসলাম। ও বিয়ে, তা কি শরীর টরীর ভালো আছে তো? আছে এই বয়সে আর কি, ওনার বাঁচে থাকার ইচ্ছে নেই। আরে বিয়ে, নাতি পুতির মুখ না দেখে মরে যাবেন, তাই কি হয়? শোনেন বেয়াই, আপনার মতো অত বাইসে থাকার শখ আমার নাই। বিয়েন, এই পৃথিবীতে জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যু স্বাদও কিন্তু পাওয়া লাগবে, কোনো মার নেই। কিন্তু কথা হচ্ছে কি, যতদিন পৃথিবীতে বাইসে থাকবো ততদিন শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। কিরাম সেটা? মনে করেন যে আপনি আজকে দুপুর বেলায় এই মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছেন, না আপনি যদি মরে যাইতেন তা খাতে কি পারতেন কন? এই জন্যই তো আমি কই যে যতক্ষণ বাইসে থাকবো ততক্ষণ খালি খাবো দাবো, মানে যা মনে যায় তাই খাবো আর আনন্দ ফুর্তি করে বেড়াবো। বেশ, হ্যাঁ, আমি দোয়া করতেছি ওই আমার যত হায়াত আছে সব হায়াত আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ওই 2 হাত মিলায় অনেকদিন বাইসে ওই খান দান আর আনন্দ ফুর্তি করে বেড়ান, ঠিক আছে? ভুল কথা বললেন বিয়েন, ভুল। মানুষ যদি মানুষে হায়াত দিতেই পারতো তাহলে কি হতো কন্দি? এই যে দুনিয়ায় যাকে মেলা টাকা পয়সা আছে তারা খেলে টাকা দিয়ে নগদ নগদ টাকা দিয়ে গরিব মানুষের কাছ থেকে হায়াত কিনে নিত, কিন্তু আল্লাহ কি করেছে কন্দি? মৃত্যুর পর সবাই এক জায়গায় করে দেবে, কোনো মার নেই। সেইটা ঠিক করেছেন, সেই জন্যই কি করা উচিত জানেন, সবাই যতদিন বাইসে থাকবে
তাকে সবার ভালো কাজ করা, যাতে মরে গেল আল্লাহ খুশি থাকে। এই যে এইটা একটা খুব ভালো কথা কইছেন। এ মা, এ আমার জামুই রে দেখতেছি না, যে জামুই নেই বাড়ি নাকি? এ বেয়াই, হ্যাঁ। আমার সাল এক মেলা কাম থাকে, বুঝতে পারিছেন, মনে হয় ক্ষেত্রটাতে গেছে। ও যাক বিয়েন, এই যে শুনে মেলা শান্তি পালাম। আমার জামুই তাহলে একটু ব্যস্ত হয়ে গেছে, খুব ভালো লাগলো। তুই যে কিসের জন্য আমার বাড়ির পড়াইছিস সেটা আমি খুব ভালো করেই জানি। লজ্জা শরমের মাথা খাইছে। আরে মেয়ের জামাইয়ের সাথে জুয়া খেলবে রয়েছে, খেলাচ্ছি তোর। যাক, আমি যে আমার জামুইরের সাথে নিয়ে জোর আসরে ছিলাম, দুইজন মিলে জুয়ো খেলেছি, এটা কেউ এরা টের পায়নি। যাক, বাঁচা গেল। কি হলো, তোমরা দুইজনই বোবা হয়ে গেলা নাকি? যাও তোমার আব্বার ভিতর নিয়ে যাও। আব্বা চলো ভিতরে চলো। হ্যাঁ রে মা, জাতি হবে, এই পাঞ্জাবিটা ভিজে গেছে, একটু খুলে শুকোতে দিতে হবে। তাই জামুই বাড়ি আসলাম, খালি হাতে চলে আসলাম, মিষ্টি টিষ্টি তো কিছু আনলাম না। ও অসুবিধা নেই, রাত্রি তো থাকবানি, বাজারতে রাত্রি মিষ্টি নিয়ে আসলাম। চল চলো চলো ভিতরে চলো। পুরে খাট আসবই রে, রাত্রেবেলাও থাকবে। আমি তো ভালো করেই বুঝতে পারিছি আমার সাওলেক নিয়ে ও আবার জুয়া খেলবে, খেলাচ্ছি তো। এই সারাদিন ছিলে কই? বাড়িতে কি কোনো কাজ কাম নাই তোমার? কোথায় আবার থাকবো? কাজে গিয়েছিলেন। শোনো, আমি যে কি পরিমাণ কাজ নিয়ে বিজি থাকি, এইটা যদি তুমি চিন্তা করতে যাও, হিসেব করতে যাও, মাথা ঘুরে পড়ে যাবা। জুয়া খেলা সারা কোনো কাম তুমি শিখছো? আমি তো আমার জিন্দগিতে দেখলাম না, শুনলাম না। ওরে সোনা পাখি, এই জুয়ো খেলতেও কিন্তু বুদ্ধি লাগে, এটা বুদ্ধির খেলা। এই বুদ্ধি তোর আছে? হ্যাঁ শুনো, এইরকম বুদ্ধি থাকানোর দরকার নাই। তোমার যদি এতই বুদ্ধি থাকতো তা এই বাড়ির মধ্যে জুয়া খেলা দুইটা বিল্ডিং বানাইতা, তাইলে বুঝতাম তোমার কত বুদ্ধি। হবে হবে, সময়ে সব হবে। ওই যে সেলিম ভাইকে চিনিস তো, যে টেরা সেলিম, সুদ ব্যবসা করে, ওই মাসে এই জুয়া খেলে কত টাকা ইনকাম করেছে জানিস? আমি কি বিদেশে গেছি কোনোদিন যে আমি জানবো তোমার রুস্তম ভাই কত টাকা ইনকাম করে আনছে? রুস্তম ভাই বিদেশে যাই, সে জুয়ো খেলি 8 কোটি টাকা ইনকাম করে আনিছে। 8 কোটি টাকা। ইসরে, একবার যদি আমি এরম একটা বড় দান মারতে পারি, তাহলে পরে আমার মানব জীবনটা সার্থক হয়ে যেত রে। এই শুনো, জুয়া খেলা জীবনে কেউ সার্থক হয়েছে এই কথা কি জীবনে কেউ শুনছে? আমিও শুনি নাই। আচ্ছা, তোর মতো মূর্খ মেয়ে ছেলের সাথে আবার কথা বলাটা ভুল হয়ে গেছে। তা আমার সাথে তোমার কথা বলা লাগতো না। বাড়িতে তোমার পার্টনার আসছে। বাড়িতে আমার পার্টনার আসছে মানে কিটা? এই আমার শ্বশুর আব্বা আসছে নাকি? জি, আপনার শ্বশুর আব্বা আসছে। ওরে খুদা, এ কি করছো? আমার শ্বশুর আব্বা বাড়ির পর আসছে আর আমি জানতে পারলাম না। এটা ওরে, আমার তো কি খুশি খুশি লাগতেছে। যাই, শ্বশুরের নাম শুনে যেমনি খুশি হইছো, মনে হইতেছে শ্বশুর না দোস্ত আসছে। আর বোর নাম শুনলে তো সেট করে ওঠো একদম। ওরে, শ্বশুর আমার দোস্তর চেয়ে বড় কিছু। জামাই শ্বশুরের সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। এই সম্পর্কের সাথে অন্যটা মেলানো যাবে না। এই যাই, একটু আপনার সাথে দেখা করে আসি। আব্বা, আব্বা, আরে জামাই শ্বশুর মিলে জুয়া খেলে, লজ্জাও করে না। এ ভাই, আপনারা এখানে ডাকছে কিসের জন্য জানেন? আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ও, গুরুত্বপূর্ণ কথা আমার সাথে? ও, আমি বুঝতে পারছি, তাহলে আমার মেয়ে তো মা হবে, এই ছাড়া তো আর গুরুত্বপূর্ণ কথা কিচ্ছু হতে পারে না। বিয়েন, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকেন, আমি যাবো আর আসবো, মিষ্টি নিয়ে চলে আসি। কোনে যাচ্ছেন? মিষ্টির কোনো প্রয়োজন নাই। কিরাম কথা করছেন বিয়েন? মিষ্টি ছাড়া কিরাম সুখবর জমে। ও বিয়েন, আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার কোনো রোগ বালাই নাই, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। না, সবার যে সবকিছু খাতে হবে তার তো কোনো মানে নেই। তো আমি আপনার জন্য ওই ভালো দেখে টক মিষ্টি দই নিয়ে আসবানি। দই খালি তো আর কোনো সমস্যা হবে না। তাই বিয়াই, আপনি কি জানেন যে আপনি একটু বেশি কথা বলেন? না, প্রয়োজনে তো বেশি কথা একটু বলতে হয়।
আল্লাহ মুখ দেছে, কি জন্য মুখ দেছে? একটু কথা কওয়ার জন্যই তো মুখ দেছে। একটু না, অনেক বেশি কথা বলেন। আমি আপনার সাথে এত কথা করছি, আপনি শুনতেছেনই না। আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, তারপর আপনি উত্তর দেন দয়া করে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে বিয়েন, ঠিক আছে। ওই যে আমি আমার ঠোঁট এই ঠোঁট আমি ওই যে সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপনি আপনি কোথায় থাকেন আর আমি শুনতে থাই। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের ভালো চান না? আপনি যদি আপনার মেয়ের ভালো না চান, তাহলে পরে কি দেখাবে কন্ত? বুঝেন, এ আপনি কি করছেন একটু খোলামেলা করে কথা কোন দিতে। কথাটা হচ্ছে যে আমার ছাওয়াল যে জুয়া খেলে, সেই জুয়া খেলায় আপনি সাই দেন, এটা কি ঠিক? ওরে আল্লাহ, জামাই জুয়ো খেলে? এ আপনি কি শুনলেন ও বিয়েন? আমি তো জীবনে প্রথম শুনলাম যে জামাই জুয়ো খেলে। না 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 বিয়েন, এটা কিন্তু ভালো লক্ষণ না। জামাই রে খুব ভালো করে বুঝতে হবে। শোনেন বেয়াই, এই জুয়ার নেশা যে কি ভয়ঙ্কর আপনি খুব ভালো করেই জানেন। যে দ্বিধাবোধ করে না স্ত্রী বা সন্তানরে বন্ধক দিতে। আপনি একটু বেশি টেনশন করতেছেন। টেনশন তো করবোই, কারণ এই সালটা তো আমার সাথে টেনশন বেশি কিরা করবে? ওরে না বিয়েন, হয়েছে কি, জামাইয়ের বয়স তো মেলা কম, তো ছোট মানুষ, ওর বয়স আর একটু বাড়ুক, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। এই যে বেয়াই, আপনাকে আমি সাপ সাপ কয়ে দিছি, আমি যাতে আর আমার ওই পুতের সাথে আপনাকে না দেখে ওই জুয়ার আসরে কথাটা যেন মনে থাকে। বিয়েন, আপনি কিন্তু মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছেন। এরকম ভাবে আপনি কিন্তু আমার অপমান করতে পারেন না। এই, আপনার অপমান বোধ আছে? হ্যাঁ, কিরাম অপমান করে গেল আমারে? না, অপমান যদি গায়ে লাগাই তাহলে অপমান, না হলে অপমান না। জামুই গেল কনে, হাত নিষ্পিস করতেছে, দুই দান খেলে আসি। ওরে বাপুরে, একটু ভিড় হয়ে বসো এখানে। ফেলাবো, আমি সব টেনে ছিঁড়ে ফেলাবো, প্রায় সব সুরমার করে ফেলাবো। কি ভাবিছে সবাই? কি ভাবিছে? আমার শ্বশুর আব্বা অপমান করার কথা কবে, আর সেটা আমি শুনবো? একটু না, দরকার হয় আমি আমার শ্বশুর আব্বাকে দুবাই করে দেবো। কি মনে করেছো তোমরা আমার শরীরে কি রক্ত নেই? এ বাপ, এই এত এত বেশি খেপতিছ কি জন্য? কি? আরে আব্বা, আমি খেপবো না তো কি করবো? আপনি বুঝতেছেন না আব্বা, আমার জন্মদাতা পিতার পর কোন আসন যদি থাকে সেটা হচ্ছে আপনি। সেই আপনাকে অপমান করবে আর সেটা আমার শোনা লাগবে, এটা তো হতে পারে না। ই আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু ঘটে দিলে নাকি তন্ডি? বাবাজি, উত্তেজিত হলে কিন্তু চলবে না। জীবনে চলতি পথে নানান ঘটনা ঘটবে, সব কিছু কিন্তু হজম করতে হবে। একটা কথা মনে রাখবা, রাগ হচ্ছে সবচেয়ে বড় শত্রু। রাগ কিন্তু মানুষের ধ্বংস করে দেয়। ধ্বংস করলে করুক, রাগ তো আমি করবো। আমরা পুরুষ মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। আমরা যদি রাগ না করি কিনা করবে মেয়ে ছেলে? শোনেন আব্বা, আপনি আমাকে যতই বোঝান আমি বুঝবো না। আজকে একটা আমি হাস্ত রাস্ত করে ছাড়বো। এত যে লাফাচ্ছ, এত লাফাচ্ছ, এখন ধরো যে তোমার মা এসে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবে, তখন কি করবা শুনি? কি আবার করবো? শুধু আমার শ্বশুর বাড়ি, মানে আপনার বাড়িতে উঠে পড়বো। হ্যাঁ সেইটা ঠিক আছে, আমার বাড়ি তো মানে তোমারই বাড়ি। মনে করো যে তুমি বাড়ি ছেড়ে চলে, আর সেই ফাঁকে তোমার মা রাগ করে সব সম্পত্তি যদি তোমার বোনের নামে লিখে দে। খুদা, আমি কি শুনলেন আব্বা? বিশ্বাস করেন, এই সহায় সম্পত্তি নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা তো আমি এর আগে কখনোই করিনি। চুল দাড়ি তো আর এমনি এমনি পাকিনি, অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। শোনো আব্বা, একটা কথা মনে রাখবা, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি হজম করতে হয়। আপনার কথার অর্থ আমি বুঝতে পারিছি, কিন্তু আব্বা
আজকে দিনটা যে একটু মনের সুখে টাস খেলবো সেই উপায় তো নেই। আমার আম্মা নির্দয় নিষ্ঠুরের মতো আমার সাপ সাপ বলে দিয়েছে জুয়ো খেলার জন্য আর একটা টাকাও সে দেবে না। তোমার শ্বশুর কিন্তু এখনো বাইসে আছে। আমি যতদিন বাইসে আছি এই জুয়ো খেলার টাকার অভাব তোমার হবে না। ও কথা আমি কি শুনলাম? আমার শ্বশুর আব্বা, আল্লাহ আল্লাহ তুমি যে যে বান্দাকে ভালোবাসো তাদের প্রত্যেককে আমার শ্বশুরের মতো এরকম ভালো একটা করে শ্বশুর দান করে দিও। শোনো জামাই, এই জায়গা বসে এত কথা কয়ে তো লাভ নেই, টাইম কিন্তু পাস হয়ে যাচ্ছে। ওই জুয়ো খেলা আজকে লাঠে উঠবে না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু সিনসিয়ার জুয়োখোর, আমরা তো সময় নষ্ট করলে হবে না। কিন্তু আব্বা, এই যে ট্রাস তো সব টাইনে ছিঁড়ে ফেলালাম রাগে, এখন কি দিয়ে খেলবো না? দিন দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওরে জুয়ো খেলা হচ্ছে এখন একটা ফ্যাশন। তুমি চার দোকানে যাবা, পাশে আর একটা দোকানে যাবা, যা দেখবা যে 2-4 জন কিন্তু গোপনে জুয়ো খেলতেছে। আর যে কোনো দোকানে তুমি এই তাস কিনতে পারবা। আর আমি তোমার শ্বশুর, তাই না? আমি খিডা। আমার কি মনে হয় তোমার এটা কি? ইনটেক প্যাকেট, ইনটেক প্যাকেট। এই সবসময় একটা তোমার শ্বশুরের পকেটে থাকে। কোন সময় কোন জায়গা যাই, বাসে ট্রেনে লঞ্চে, জুয়ো খেলা লাগে না, থাকে একটা। আব্বা আব্বা, আপনি কিন্তু মানুষ না। আমি মানুষ না মানে এ তুমি কি করতে চাচ্ছ আব্বা? আপনি মানুষ না, আপনি হচ্ছেন ফেরেশতা, ফেরেশতা। খবরদার খবরদার জামাই, এই কথা বলবা না। এই ফেরেশতারা কি জুয়ো খেলে? আমি নগণ্য একজন মানুষ, গুনাহগার মানুষ। ঠিক ঠিক ঠিক, তাহলে পরে চলেন, সময় নষ্ট না করি, দুই ভাই মিলে তাড়াতাড়ি জুয়া খেলতে বসে আসেন। এই দুই ভাই মিলে মানে কি? হোয়াট ননসেন্স! সরি আব্বা, গ্রেট মিস্টেক। মানে এখানে আবেগ কাজ করেছে, বিবেকটা কাজ করেনি। চলো। আব্বা মাইন্ড করেননি তো? ওরে না, মাইন্ড করিনি, মাইন্ড। জুয়ো খেলার টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চলেন আব্বা, চলেন। এটা খারাস ভিড়ে, হ্যাঁ, লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই। মেয়ের সংসারটা কিভাবে ধ্বংস করে দিতেছে। আরে এটা কি আমার বাড়ি? আমার তো মনে হচ্ছে এটা বাড়ি না, বাজার। একটু শান্তি তো থাকতে পারতেছি না। কি হয়েছে মা, আপনি এরকম চিল্লাইতেছেন কে? কে একজন করতেছে বুঝো না? হ্যাঁ, তোমার আব্বাকে আমি এত করে কইলাম যে ভাই আপনি আমার সালডাকা ডাইকেন না, ওক নিয়ে বাইরে যায়েন না। ঠিকই নিয়ে গেছে, নিয়ে যাওয়া মানে কি বুঝো না তুমি? আবার জুয়া খেলতে বসছে। আচ্ছা আম্মা, আপনি এই যে চিল্লাচিল্লি করতেছেন, আপনি একটা কথা কোন তো, আপনি কি নিজের চোখে দেখছেন যে আমার আব্বা নিজের মেয়ের জামাইয়ের সাথে বসে জুয়া খেলতেছে? সেই বেক্কেল মাইয়া, তোমার আব্বা কি আমাকে দেখায় জুয়া খেলবে? তুমি যাইয়া খুঁজে দেখো, কোনো না কোনো জঙ্গলের মধ্যে আমার ছাওয়ালেক নিয়ে ঠিকই জুয়ায় বসছে। আসলে আম্মা, আপনি আমার আব্বারে দেখতে পারেন না, এই কথাটা সোজা সাপটা বলে দিলেই হয়। এই মেয়ে, তুমি তোমার আব্বার পক্ষ নিয়ে কথা করছো? হ্যাঁ, আমি একটা কথা কয়ে দিচ্ছি, মনে রাখো ওই সারা জীবনে তোমার আব্বার জন্য কিন্তু তোমার কান্তি হবে। শুনেন আম্মা, আমার আব্বা এত বোকাশোকা মানুষ না যে তার মায়েরে কান্দাবে। জিরাম বাপ শিরাম বেটি। আপনারে আম্মা আমি অনেকবার বলছি আমার বাপ মা তুলে কথা কবেন না, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। হয়, মিজাজ তো তোমার খারাপই হবে। ওই সত্যি কথা কলি না, সবার গায়ে ফুসকা পড়ে, বুঝতে পারিস? আম্মা, আপনার মুন্ডা যে এত ছোট এটা আমার জানা ছিল না। আমার আব্বারে দোষ না দিয়ে আপনি আপনার নিজের ছেলেরা ঘরে বাইন্দা থুতে পারেন না? আমি খুব ভালো করে বুঝতেছি, এই তুমি আর তোমার বাপ মানে তোমরা সবাই মিলে আমার ছাওয়ালেক জাদু করিছো। এসব কি করছেন আম্মা? আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি কেমন মা যে নিজের ছেলেরে কথা শোনাইতে পারেন না? আপনি পড়ে আছেন আমার বাপের পিছনে। কি তুমি আমার কথা শোনাচ্ছ? এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছি যে ছাওয়ালের বোর কথা শুনতে হয়। আম্মা, আমি আপনারে এমন কি কথা কইছি যে আপনার এখন কাঁদতে হইব? শোনো, আমি কিসের জন্য কাঁদতেছি সেটা তুমি এখন বুঝবা না, যখন তোমার ছাল পাল হবে তখন ঠিকই বুঝতে পারবা মায়ের যে কি কষ্ট। দেখেন আম্মা, আপনারে কান্দানোর জন্য বা মনে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলি নাই। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তা আমি দুঃখিত, আমারে মাফ করে দেন। তোমার কথা আমি কষ্ট পাবো কিসের জন্য? সবই হয়েছে আমার এই কপাল, বুঝতে পারিস? আর যদি রাকিবের বাপ বাইসে থাকতো তাহলে এইসব দৃশ্য দেখতে হইতো না। এই ছাল যদি কুপথেও যাইতো তাহলে নিজের ছাল নিজেই সে মানুষ করতো। আম্মা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা কইতে পারি আপনারে?
আমার মনে করে না মনে করে কি এসে যায়, তোমার যা কর ইচ্ছে কও। আম্মা আপনি কিন্তু আমার উপরে এখনো রেগে আসছেন। আচ্ছা ঠিক আছে, কি খবর কও। আম্মা আমি করতেছিলাম কি, আমি কদিন যে বাপের বাড়িতে থেকে আসি, আপনার ছেলের যদি ভয় হয় একটু জামিয়া রাইব না, জুয়া খেলা যদি বাদ দেয় তাইলে। তুমি থাকবে বাপের বাড়ি, আর তোমার আব্বা আইসে আবার জমায় জমায় করে উঠবে, আবার জমেরে কেতুর তলে করে নিয়ে চলে যাবে। আচ্ছা আব্বার বিষয়টা আমি দেখবানি। দেখো যদি পারো তাহলে তো ভালো। আব্বা আজকের দিনটা তো মনে হচ্ছে আমার। সাব্বাস বাঘের বাচ্চা, আমার কথা খাটেছে। কিরে কাঠ তুলতেছিস না কি জানি? চল 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 আর মার। আপনি আছেন? যদি আপনি থাকেন তাহলে আপনার চাল দেন। টাকা চালেন, উঠতে দেন যা। টাকা চালেন। এই একজনের একজন ধরবেন, জামাই শ্বশুর দুইজন আছেন ঠিক আছে, কিন্তু খেলতেছেন তো একজনই, তাই নেই? আপনি চুপচাপ বসে থাকেন। কত কম ক, কত কম ক। এই যে আমি দিলাম, এখন মার মার, তোরা কাট মার। এই দেখ দেখ আব্বা, আব্বা এই টাকাগুলো আপনার কাছে ভালো করে রেখে দেন। এতদিন ভরা যত টাকা জুয়ে খেলে ওদের কাছ থেকে আমি হারিয়েছি, আজকে কড়াই গন্ডা আমি সেটা তুলে নিয়ে যাবো। এবার ও জামাই, এরই কয় হচ্ছে ভাগ্য। আজকে তো তোমার রাজকপাল, রাজকপাল। দে মার। এই খুশি দিস না, সর। কাঠের সাথে বেয়াদবি গুলি কি জন্য? ইরাম করে তুই কাঠ ফেলালো কি জন্য? হ্যাঁ সমস্যা কি তোর? কাঠ ফেলবো না তো করবোটা কি? টাকা আছে আমার কাছে, সব টাকা তো শেষ, সব টাকা তো আপনার কাছে হারিয়ে গেছি। আরে টাকা হারিয়ে গেছি, সমস্যা কি? টাকা আছে তো, কত লাগবে? এনে ধার নে আমার কাছ থেকে। জি না ভাই, আমি ধার কর্জ করে জুয়া খেলি না। না 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 না, এই কথা বলে তো তুই পার পাবো রে। তুই এতদিন আমার কাছ থেকে অনেক টাকা জিতেছিস, আজকে ধার করে হলে তোর খেলা লাগবে, না খেলে এখান থেকে তুই উঠতে পারবো না। ভাই জোর করে খেলাবেন নাকি? এই জামই, বাদ দাও দিদি, একদম বাদ দাও। ওরা হারিয়ে গেছে না, ওরা তো সারেন্ডার করতেছে যে আর নেই টাকা নেই পয়সা নেই। এই এটা লয়ে গেলাম, ফিরি কিনুম। যা যা যা, আমার শ্বশুর আব্বা বলেছে। এই পরে দিবানি নিয়ে গেছে, ভাগ করে নি। আচ্ছা দিয়ে দেন একটা, নিজ্ঞা। যা যা যা, চলে যা। আমার একটা না রে, যা যা যা। বাহ, আব্বা আমার 4 টাকা দেবো, ওটা 4 টাকাটা দেন। আরে বাবা নিয়ে যা নিয়ে যা, যা সমস্যা নেই। আব্বা হ্যাঁ, ইরাম করে যদি প্রত্যেকটা দিন বছর খানেক জিততে পারি, তাহলে করলাম বাড়ি গাড়ি ক্ষতি কোনো সময় লাগবে না, সব ডাবল ডাবল করে ভালো বলে। জামই, এই জুয়ো খেলা হচ্ছে কি জানো? জুয়ো খেলা হচ্ছে একটা বিরাট সাধনার ব্যাপার, কিন্তু এই সাধনা ছাড়া জুয়ো খেলা হয় না। তো এই জুয়ো খেলতে হচ্ছে আমার দাদা, সে বিরাট জুয়ো করছিল, নামই ছিল হচ্ছে জুয়োর মাস্টার। আর আমার দাদা কাকের সাথে জুয়ো খেলতে জানো? কাকের সাথে? রাজাকের সাথে, রাজা বাদশাহ তাকে সাথে জুয়ো খেলতো। ও একবার হ্যাঁ রে, যা 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 যা। শুনো, একবার কি হয়েছে আমি তোমারে কই। একবার তো একটা বিরাট ঘটনা ঘটে গেল। ওই রাজার সাথে জুয়ো খেলতে যে
শর্ত দিল আমার দাদা, যদি রাজা হেরে যায় তাহলে রাজত্ব কিন্তু দিয়ে দেয়া লাগবে। ও বুঝতে পারছি, আপনার দাদা হারিয়ে গেছে, এই জন্যই ওই রাজত্বটা পায়নি। যদি রাজত্ব পাতো তাহলে তো আপনারা রাজবংশ হিসেবে পরিচয়টা দিতে পারতেন। ভুল বললে জামাই, ভুল বললে ভুল। আমার দাদা জিতে গেল, ওই রাজত্ব পেয়ে গেল, কিন্তু আমার দাদা দয়ার শরীর তো, আমি নেব না রাজামশাই, আপনি হারিয়ে গেছেন তা কি হয়েছে, আপনার তো একটু ফিরে নেন, সেই বংশের ছেলে আমি, বুঝছো? না আব্বা, হুম, আপনার দাদা কিন্তু আপনি যত যাই কন একটা বুকার হাড্ডি। ইরাম বোকা আমার জীবনে আমি দেখিও নি, আমি শুনিও নি ইরাম বোকা মানুষ হয়। ওরে বাবু, আমিও তো তাই আগে ভাবতাম যে আমার দাদা মনে হয় আসলেই বোকা, কিন্তু যত বয়স আমার বাড়েছে আস্তে আস্তে বুঝেছি যে দাদা ঠিক কাজই করেছে। কারণ আছে তো, কারণ হচ্ছে যে ধরো যে এই যে রাজত্ব নিয়ে না 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 না, যত কারণের কথাই কন আপনার দাদা হচ্ছে বুকা। আপনার দাদার জায়গায় যদি আমি হতাম, রাজার কথা মাই সর লাথি মারবো, কিন্তু তারপর যাই রাজপ্রাসাদে বসে পড়তাম, তাহলে তো মনে করেন যে যেভাবে হোক রাজত্ব এখন পর্যন্ত ঠিক করে রাখতাম, ওই রাজত্ব আমার কাছ থেকে আর কেউ নিতে পারতো। ওরে বাবা রে, জুয়ো খেলতেই গেলি রাজার মতো বুক লাগে, বিরাট মন লাগে, অত সহজ না। আরো 7-8-10 বছর খেলো, তুমিও রাজার মতো নরম হয়ে যাবা, অত সহজ না। আমি না, কিছুতেই চলো, মানতে চলো, পারতেছি চলো। না। কি গো জরির বউ, কাঁঠাল নিয়ে কই যাও হচ্ছে? ওই হারামির বাচ্চা, কি কইলি তুই? কেন শুনতে পান নাই? না আমি শুনি নাই, তুই আরেকবার ক, কি কইছস? অত্র এলাকার ভিতরে সবাই জানে নাম করা জুয়ারি রাকিব জুয়ারি, আর আপনি হচ্ছেন সেই গর্বিত রাকিব জুয়ারির বউ। আমি জুয়ারির বউ না? তুই আমার লগে ফাজলামি করস? জুয়ারির বউরে জুয়ারির বউ বলে ডাকবো নাকি রানী পরি বলে ডাকবো? ঠিক আছে তুই ডাক। আর আমিও যদি আজকে তোর নামে নালিশ না বসাইছি গ্রামে, তাহলে আমার নামও রাকিবের বউ না। এই পিকলুরে ভয় দেখিয়ে লাভ নেই। শোনেন ভাবি, এই গ্রামের ভিতরে সবাই জানে আপনার জামাই হচ্ছে নাম করা জুয়ারি, আর আমার নামে যদি এখন বিচার দেন তাতে কিচ্ছু হবে না, আপনাকে ইজ্জত যাবে। ওই খাটাসের বাচ্চা খাটাস, একটা মেয়ে মানুষের সাথে কেমনে কথা কইতা এটাও জানিস না? আমি তো আপনার শুধু জুয়ারির বউ বলে ডাকছি, আর এই গ্রামে যারা জুয়া খেলে পুলিশ কিন্তু তাদের নাম লিস্ট করতেছে। ওই পুলিশে কি লিস্ট করছে এটা শুনে আমার লাভ কি? লাভ নাই, সাবধান হওয়া জরুরি ভাবি। যেদিন পুলিশ রাকিব জুয়ারিরে অ্যারেস্ট করে রাস্তার মধ্যে দিয়ে ড্যাং ড্যাং করে ধরে নিয়ে যাবে, তখন কেমন লাগবে ভাবি? তাই না? জি, তখন আপনাকে মান সম্মান নষ্ট হইব না? ওই শোন, তোরা আমি ভালোভাবে কইতাছি, আমগো মান সম্মান নিয়ে তো চিন্তা না করলেও চলবো। চিন্তা কি এর সাথে করি? আপনাকে ভালো জানি তাই আপনাকে একটু সতর্ক করলাম। হয়েছে আমগো সতর্ক করা লাগবো না, আমরা সতর্কই আছি। ভাই এখন এসব সাইডে দিতে, নাইলে কিন্তু গ্রামের সবাই আপনারা জুয়ারির বউ বলেই ডাকবো। ওই ছাড়া আমার জ্ঞান দিবি না, আমার চোখের সামনেতে যা, ঠিক আছে? নাইলে কিন্তু একদম মাইক দিমু তোরে। আইসে আমার জ্ঞান দিতে, জ্ঞান আলা বাইরে গঞ্জুয়া সাইডে দিতে। ভালো কথা কইলাম, ভালো দুইটা জ্ঞান দিলাম, সেট করে উঠলো। ভালো কথার আসলে কোনো দাম নাই। কি কি হয়েছে? হলু বিড়ালের মতো চোখ দুটো এরম বড় বড় মানে আমার দিকে তাকায় আসিস কি জন্য? এই সেলিনা, আমি কি করেছি? তুমি যে কি করছো এটা তুমি জানো না। তোমার জন্য আমি গ্রামে বাইরে হইতে পারি না, সবাই আমার জুয়ারির বউকে ডাকে, টিটকারি মানে। মারুক গে, গ্রামের মানুষজন তোর জুয়ারুর বউ বলে ডাকিছে, তাতে কি হয়েছে? তোর মান সম্মান কি এই বানের পানিতে ধুয়ে চলে গেছে নাকি? দেখো, তোমার কোনো মান সম্মান না থাকতে পারে, আমার কিন্তু একটা মান সম্মান আছে। কিডা? কোন শালা তোর জুয়ারুর বউ বলিছে? তুই শুধু নামটা বল, আমি এখন যাক মাইরে আসি। কয়জনের নাম শুনবা তুমি? আর আমি বা কয়জনের নাম কমু তোমারে? ওরে খুদা, একটু শান্তি মতো যে জুয়োটা খেলবো সেটার কোনো উপায় নেই। আল্লাহ, তুমি এরকম খারাপ কপাল দিয়ে, এরকম খারাপ ভাগ্য দিয়ে আমার কি জন্য দুনিয়াতে পাঠালে? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি কি সিদ্ধান্ত নিয়েছিস? কালকে সকাল হইলেই আমি আব্বারে নিয়ে এই বাড়িতে চলে যাবো। আমি বুঝলাম না। ঠিক আছে, অনেকদিন ধরে আমার দেখিস নে, দেখার জন্য যা, তুই নিজে চলে যা। শ্বশুর আব্বার সাথে করে নিয়ে যাওয়া লাগবে কি জন্য? জামাই শ্বশুর দুইজন মেলা জুয়া খেলো, তোমাকে লজ্জা শরম নাই? এটা কোনো কথা?
বুঝেছি, আমার মার মতো তুই আমার ভালো চাসনি। এই সেলিনে বুঝিসনি কি জন্যে? এই যে আমার শ্বশুর আব্বা আমার সাথে আছে বলেই এই পৃথিবীতে এখন আমি আনন্দ নিয়ে ভালোভাবে বেঁচে আছি। তোমরা জামাই শ্বশুর যাতে আর কোনো সম্পর্ক না রাখতে পারো, এই জন্যই আমি আব্বারে নিয়ে চলে যাব। আর একটা কথা শুনো, আমি তোমার তালাক দিয়ে দেবো। আমি আমি বুঝলাম না, আমার জুয়ো খেলার সাথে তোর তোর তালাকের কি সম্পর্ক? হয় তুমি জুয়া ছাড়বা, নাই তুমি আমারে ছাড়বা, দুইটার মধ্যে যে কোনো একটা বাইসা নিবা। আর এটা এখন তোমার সিদ্ধান্ত নিতে হইব। আচ্ছা সেলিনা, তুই কি রাত্রিবেলা ঝগড়া করার জন্য আমার সামনে এসে বসে আছিস? তোর আর কোন কাজ নেই? যথেষ্ট হয়েছে রাকিব, যথেষ্ট। তোমার ফাজলামু শয়তানি দেখতে দেখতে আমার শরীর জ্বলে যাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আম্মা, আম্মা! এই চুপ করো, তুমি আম্মা আম্মা করতেছো কেন? কথা হইতেছে তোমার আর আমার মধ্যে, এর মধ্যে আম্মা আম্মা শুরু করছে। আমি কি আমার আব্বারে ডাকছি? কি মুশকিল! এই শোনো, আজকে তোমার বলতেই হবে, তুমি কি বউ চাও না জুয়া খেলবা চাও? ওরে, তাস খেলা তো শুধু তাস খেলা না, এইটা হচ্ছে একটা শিল্প, এটা বুদ্ধির খেলা। এই যে এই যে দেখতেছিস, হ্যাঁ, সব মিলিয়ে এখানে আছে 52টা তাস। 52টা তাসের 53টা খেলা, এক একটা খেলার এক এক রকম মজা। এই যে ফুটবল, একটা ফুটবল বাড়িতে নিয়ে দৌড়াদৌড়ি করে হাজার হাজার মানুষ তালি মারে, ওরা সব পাগল। একমাত্র সুস্থ খেলা তো তাস। এই তাস যদি না খেলতে পারি, বিশ্বাস কর আমি অসুস্থ হয়ে যাব। তুই কি চাস তোর স্বামী তাস না খেলে মরে যাক? এটা চাস? একটা ভালো বউয়ের কি এটা চাও হতে পারে? তুই বল, কিসের জন্য রাগ করিস? আমি তো অন্য কোনো খেলা খেলছি না। আম্মা, এই মুড়ি শুয়ে করছি, এবারে শেষ। এরপর আর কোনো জমি বিক্রি করবো না। এবারের মতো তুমি অনুমতি দিয়ে দাও, একটা সিগনেচার লাগবে তো, একটু দাম। কিন্তু জামাই, আমার একটা কথা আছে, যে আমি তোমার শ্বশুরের থেকে বসে আছি, তুমি যদি আমার সামনে কথা দিতে পারো যে তুমি আর জমি বেচবা না, এটা শেষ, তাহলে আমি দেনের কথা দেন, এবারের মতো দেন বেচতে। এই শেষ, এই শেষ। ঠিক আছে, তোমরা জামাই শ্বশুর যখন করছো দিব না। দেখেছেন শ্বশুর আব্বা আর আম্মা কত ভালো? এই রাকিব ভাই, সিরাজ তাহলে আপনারা সবাই আনন্দ মুড়ি খাইতেছেন বসে বসে না? কে রে, তুই আমার বাড়ির পর আসছিস কিসের জন্য? তোকে না এতে মানা করেছি। আমি কি আর সাত করে তোমার বাড়িতে ঢুকেছি? গ্রামের মধ্যে পুলিশ ঢুকেছে। ও, তাই পুলিশ ঢুকেছে, তাতে সমস্যা কিসের? বলে কি চাচ্ছি, গ্রামে যত জুয়ারি আছে সবগুলোর ধরে ধরে পুলিশে ভ্যানে পড়তেছে, থানায় নিয়ে আটকাবে। আমি কোনো রকম পুলিশের চোখ বাসে চলে আসছি তোমাকে খবরটা দেওয়ার জন্য। এখন বাঁচতে চাইলে পালাও, না হইলে থাকো, আমি চললাম। জামই শোনো, এই নাদের যা করছে তা কি সত্যি নাকি? ওই হয়েছে কি, আমার তো হাঁটুতেই ব্যথা, আমি তো দৌড়তে পারবো না রে আব্বা। এই পলাবানি কি করি? ওই থানায় যায় তো আমি নালিশ করে দিয়েছি তোকে দুজনের নামে। ইয়াল্লাহ, আম্মা, এটা তুমি কি করছো? তুমি আমার নিজস্ব আম্মা হয়ে এই শ্বশুর জামাইয়ের নামে নালিশ করে আসি তো থানায়। আম্মা, আম্মা, তোমার দুটো পা ধরে কই, আম্মা, আম্মা, এবার মতো আমাকে বাঁচাও। ও বউ, ও বউ, তো তোমাকে আমি এই গাছ হয়ে করছি, আর জীবনে কোনোদিন এই জো খেলবো না। জো খেলা তো তোর কথা, এর নামই আমি মুখে নেবো না। আম্মা কই, আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা করে দাও। তুমি আমার হাত ছাড়ো, তোমারে বুঝছো আমি চিনি না। তুমি আজকে পুলিশের হাতে বাঁচার পরে আবার তুমি ওই জোয়ার আস্থানায় যাবা। হ্যাঁ, তো আর যাতে ওখানে যাইতে না পারো সেই ব্যবস্থাই করতেছি। তুই বউ হয়ে জামাইয়ের সাথে কিরকম ব্যবহার করতেছিস? শোনো আব্বা, তুমি চুপ থাকো। তোমার আজকের ভাই আমার জামাইয়ের আজকে এই অবস্থা হয়েছে, আর আম্মা আম্মা এতদিন এটা কামের কাম করছে। আরে মা না, শোন, ওই জোর আসরে আমি জামাইয়ের পিছনে বসে থাকি কেন জানিস? ও যাতে হাইরে না যায় সেটা টেকনিক শিখে দেওয়ার জন্য আমি বসে থাকি, আর তো কিছু না। ওরে আল্লাহ, তুমি টেকনিক শিখাও জুয়ার আসরে? তাই আজকে ও টেকনিক শিখাবা, কেমনে পুলিশের হাতে বাসন যায় এই টেকনিকটা তুমি আজকে শিখাই দিবা। করছে কি, আমার তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে যদি ধর যে মা আমার থানায় নিয়ে যদি মারধর করে, এই হাড্ডি গুড্ডি তো কিছু থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে না। শোনেন বেয়াই, আমি আপনাকে অনেক দিন কয়েছি, আপনি যদি তখন শুনতেন তাহলে পরে এই দিনটা এখন আর দেখা লাগতো না।
বিয়েন বিশ্বাস করেন বিয়েন, একদম মনের তে বলতেছি আমি, বিশ্বাস করেন আমি আমার ভুলটা বুঝতে পারছি বিয়েন। কিন্তু বেয়াই নিজের কর্মের ফল তো ভোগ করতেই হবে, এখন করেন। ও মা, আল্লাহর কাছে ভুল করে মাফ করলে মাফ করে দে, আর তুমি আমার নিজের মা হয়ে মাফ করবো না? ভোগ যেটা করো। আম্মা, ও আম্মা, ওরা যখন এত করে কইতাছে এবারের মতো মাফ করে দেন, আর একটা বাসনের রূপাই বের করেন। ঠিক আছে, তুমি যখন এত করে করছো মাফ করে দিলাম। আসলে কি জুয়ো খুব খারাপ জিনিস, একদম আমি মনের থেকে করছি কথাটা, খুব খারাপ জিনিস এই জুয়ো হচ্ছে যুব সমাজ রে একদম ধ্বংস করে দিচ্ছে। শুধু কি যুব সমাজ রে, যারা জুয়ো খেলে তাকে পরিবারও কিন্তু ধ্বংস হয়ে যায়। জুয়োর নাম আমি আর জীবনে কোনো দিনও মুখী নেব না, কথা দিচ্ছি কোনো দিনও আমি মুখী নেব না। শোন, ওই যতক্ষণ পর্যন্ত পুলিশ গ্রামের মধ্যে থাকতেছে ততক্ষণ পর্যন্ত তোমাকে শাস্তি হলো ওই জামাই শ্বশুর মিলে ওই কচুরিপনার মধ্যে ডুব দিয়ে থাকবে। কচুরিপানা আপা কি করছে? বিয়েন যে এই অতক্ষণ কি ডুবে থাকা যায়? দম বন্ধ হয়ে তো মরে যাবানি। ও জামাই, আমি তো বুড়ো মানুষ, তো পুলিশ ভাই কি আমারে একটু ছাড় দেবে না? আব্বা কি করছে?